সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা। তবে আজকে একটু আমাদের নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষে সকলের জীবনে আরও সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। তোমাদের পরিবারের মা বাবা সহ সকলের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসুক। নতুন বছর সবার ভালো কাটুক সেই কামনায় তোমাদেরকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদেরকে বলছি, তোমাদেরকে গতকাল আমি একটা পাঠ দিয়েছিলাম যে কীভাবে সংখ্যা অঙ্কে লিখতে হয় সংখ্যায় দেওয়া থাকলে। তো সেই সূত্র ধরে তোমাদের আমি আজকে একটু আবার যদি অঙ্কে দেওয়া থাকে, সংখ্যায় দেওয়া থাকে, ওটাকে কীভাবে কথায় লিখতে হবে বা ওইটা সংখ্যাটা কত সেটা হয়তো তোমাদের এখানে তেমন পাঠ পাইনি। তবে তোমাদের আমরা ওই যে তুলনা করো ছোট বড় কীভাবে লেখে এই পাঠটা আমার খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর আমি আজকে একটু আবার যারা নতুন যারা দেখে নাই তাদের উদ্দেশ্যে আমি একটু দিয়ে দিতেছি। তোমাদের বইয়ের পত্র শেষ, আর যেমিতেও তোমাদের আমি হন্তুর সিলেবাসটা পাই নাই। যেমিতি পাইলে আমি তোমাদের সিলেবাসটা দিয়ে দিব, যদি পাইলে তোমাদের পাঠ দিব, আবার সঠিক উত্তর দিব। তো আজকে আমি এই পাঠটা একটু দিয়ে দিই, যদিও তোমাদের দেওয়া হয়েছে একবার। দেখো এই 12 পাতায় তোমাদের আছে বড় বা ছোট চিহ্নিত করার জন্য। আমরা জানি পরের সংখ্যা ছোট হইলে চিহ্ন, আর পরের সংখ্যা বড় হইলে এই চিহ্নটা দিতে হয়, তাই না? অর্থাৎ পরের সংখ্যা বড় হইলে আমরা এই চিহ্ন দিই। যেমন 5-এর থেকে যদি 10 বড় বা 7 বড় যাই হোক, আমার পরটা বড় হইলে চিহ্ন দিই। আর পরের সংখ্যা যদি ছোট হয় 5-6 যাই হোক, এটা এরকম চিহ্ন ব্যবহার করি। তাহলে এগুলো আমরা পারি, আমি খুব সুন্দরভাবে পাঠ দিয়ে দিছি। তবে আজকে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই সংখ্যাগুলি কত লিখছে সেটা আমরা অনেকে হয়তো নাও পারতে পারি। হয়তো আমার মনে হয় যে তোমরা পারো কিনা আমি জানি না, পারো অবশ্যই। তো এখানে কত লিখছে আমি সেটাই আমি জানতে চাইতেছি। অঙ্কতে লেখা থাকলো যে এটা কত, এটা সংখ্যায়, এটা তোমরা কীভাবে প্রকাশ করতে পারি আমি ভালোভাবে বুঝাই দিয়েছি আর আগেও। তারপর আমি বুঝাইতেছি, যদি 4টা সংখ্যা হয় তাহলে হয় হাজারের ঘর, প্রথমটা হয় হাজারের ঘর। আর 5টা সংখ্যা হলে অজুতের ঘরে গেলে প্রথম 2টা সংখ্যা হাজার হয়। এটা এটা একক শতক হাজারে ঘরে গেছে, তাহলে এটা কি 9000, একটা সংখ্যা হাজার হবে মানে 9000। তারপর এটা যদি চলে যায় তাহলে 500, তারপর 30। তো 9530 বড় নাকি 9000? এটা কত? এটা 4টা সংখ্যা, 4টা সংখ্যার প্রথম করে হাজার, 9006 এটা হইলো। তাহলে শর ঘরে 9000, তারপর 600, 3 নম্বর ঘরে হইলে 628। তা 9530 বড় না 9628 বড়? তো সবাই বলবা যে 9600, এটা 9528 বড়। তাহলে পরের সংখ্যা যদি বড় হয় আমরা কি চিহ্ন ব্যবহার করি? এটা আমার খুব সুন্দরভাবে পাঠটা দেওয়া আছে। তোমার সংখ্যাগুলি পারো ওটার সাথে এটা সম্পৃক্ত আছে, কারণ আমরা অঙ্কে লিখছি। আবার অঙ্কে লেখা থাকলে সংখ্যায় কীভাবে বলে সেটার জন্য। তাহলে পরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি না? এই চিহ্নটা ব্যবহার করি। আর এইভাবে যদি তোমরা না বোঝো যে এটাও 4টা সংখ্যা, এটাও 4টা সংখ্যা, তো প্রথম সংখ্যা সমান আছে, পরের সংখ্যা এটা আছে 5, এটা আছে 6, তাহলে এটা বড় হয়ে গেল। আর যদি এটাও 5 থাকতো তাহলে এর পরেরটা দেখতাম সংখ্যাটা কোনটা বড় কোনটা ছোট, তাহলে আবার ওটা দেখে আমরা চিহ্নিত করতে পারতাম। আর এটা আমরা বুঝাই দিলাম যে এই সংখ্যাটা 4টা সংখ্যা থাকলে প্রথম ঘরটা হাজার হয়, তারপরে আবার 3 নম্বর ঘরে যেটা যাবে এটা 100 হয়, তারপরে 2 নম্বর ঘরে যেটা দশকের ঘরে থাকে সেটা 2টা মিললে সংখ্যা কত সেটা প্রকাশ করে। এটার জন্য আমি এই পাঠটা দিলাম, যে তোমাদের আসলে কি মনে আছে কি না আবার একটু তোমাদের মনে করে দিলাম জন্য। 2 4 8 0 0, আর এটা ঘর আছে। আচ্ছা আমরা দেখি, এটা হলো 2 3 9 0 0। এখন এটা কত? এটা কয়টা সংখ্যা? 1 2 3 4 5টা সংখ্যা। তো 5টা সংখ্যা যদি হয় তাহলে প্রথম 2টা ঘর হাজার হয়, এখানে 24,000। তা 24,000 যদি জায়গা, তারপরে স্বর ঘরে 800, দশকের ঘরে আর এককের ঘরে নাই, তাহলে এটা হলো 24,800। এটাও 5টা সংখ্যা, একক দশক শতক হাজার অজুত। 5টা সংখ্যা মানে অজুতের ঘর, এটা অজুতের ঘরে গেছে। তাই প্রথম ঘর অজুতের ঘরে গেলে মানে 5টা সংখ্যায় গেলে প্রথম 2টা ঘর হাজার, তাই 23,000। তারপরে 3টা সংখ্যা কী হলো? 900, 23,900। তাহলে 23,900 বড় না 24,800 বড়? তো 24,800 বড়। তো পরেরটা ছোটো হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। আর আমরা এভাবে আমরা বুঝতে পারবো। তারপর না হইলে আমরা বলছি যে 5টা সংখ্যা থাকলে প্রথম 2 ঘর মিলাবো, প্রথম 2 200 সমান। এটা আছে 4, এটা আছে 3, তাহলে এটা ছোটো হয়ে গেল।
এভাবে আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের সংখ্যাটা কোনটা কত এটা ধরে করলে আমরা ভালো ছাত্র হইলাম আর কি। তো এটা পাঁচটা সংখ্যা আছে, এটা আছে, এটাও পাঁচটা সংখ্যা, 8 দিয়া 4টা শূন্য, শূন্যগুলি গুনে দিবা যাতে কোনো রকম ভুল না হয়। তো এটাও পাঁচটা সংখ্যায় আইছে, তাহলে অজুতের ঘর একক দশক শতক হাজার, তাহলে 2টা ঘর হাজার, তাহলে 75,000, দশক একক নাই, তাহলে 75,000। এটাও পাঁচটা সংখ্যা, তাহলে প্রথম 2টা ঘর হাজার, মানে অজুতের ঘর আছে, তাহলে 80,000। তো 75,000 বড় না 80,000 বড়? অবশ্যই 80,000 বড়, তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এগুলো আমরা সঠিক উত্তরের ভিতরে আসতে পারি। আমি তো তোমাদের দিয়া দিলাম, ব্যাপারটা আমার ভালো করে দেওয়া আছে, তারপরে আবার তো দিলাম যে তোমাদের সংখ্যাগুলি বোঝানোর জন্য। তো এখন আমাদের এটা যদি দেখি, এখানে আছে 8 7 5 2 6, ঘর 1 4 1 6 3 2। তো এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5টা সংখ্যা। 5টা সংখ্যা হলে আমাদের 2টা ঘর হাজার, তাহলে 87,000। তারপরে সর গেলে 500, তারপর 26, 87,526। এটা আমাদের কয় সংখ্যা? 1 2 3 4 5 6টা সংখ্যা। এদেরকে একটু বোঝার আছে। এটা 5টা সংখ্যা, এটা 6টা সংখ্যা, তাহলে এটা অবশ্যই বড়, কারণ 5টাতে 6টা সংখ্যা। সংখ্যা যদি একটা বেশি হয় গুণে, তাহলে আমাদের ওই মানটাই বড় হবে, ওই সংখ্যাটাই বড় হবে, কারণ এটা হলো অজুতের ঘর, মানে 2টা ঘর হাজার, কিন্তু এটা 6 নম্বর ঘর আসছে, মানে লক্ষর ঘর আসছে। তো লক্ষ হয়ে গেল একক দশক শতক হাজার অজুত লক্ষ, 6 নম্বর ঘর 1 2 3 4। তো যেহেতু লক্ষের ঘর, মানে 6টা ঘর সংখ্যা থাকলে লক্ষ, 1 লক্ষ। তো 1 লক্ষ যদি জায়গা, তারপর 5টা সংখ্যা পড়ে গেল, তাহলে 2টা ঘর হাজার, 41,000। তারপর এটা চলে গেলে 632। তো এটাই বড়, তাই না? এটা হলো 1,41,632, এটা হলো 87,526। এটা বড় হইলে পরের সংখ্যাটা বড় হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, তাই না? হ্যাঁ, এটা 2-এর 1। 2 নম্বরটা কি আছে? 9 9 9 9, 4টা 9 ঘর, আর আছে 1 2 3 4 5। দেখছো এখানে কিন্তু 4টা 9, সবচেয়ে বড় সংখ্যা 4টা 9, কিন্তু এটা তো 5টা সংখ্যা। তো এইটাই বড় হবে, কারণ 5টা সংখ্যা বড় হয়, কারণ এটা 4টা সংখ্যা প্রথম করে হাজার, তাই 9,000। হ্যাঁ, 999। তাই অঙ্কে থাকলে সংখ্যা কীভাবে বলতে হয়, এই জন্য আমি আজকে পাঠটা দিয়েছি। তাই 9,999, এটা হইলো যেহেতু 5 নম্বর ঘর, তাই 2টা ঘর হাজার হবে, 44,444 আছে, এটা 44,400। তো এটা বড় হয়ে গেল। পরেরটা যদি বড় হয় আমরা এই চিহ্নটা ব্যবহার করি। 3 নম্বরটা কি আছে? 4 4 6 7 3 2 2। এটি সঠিক উত্তরের ভিতরে আসতে পারে। ঘরের মধ্যে কি কোন চিহ্নটা বসবে এবার পরীক্ষায় আসতে পারে। তো 4 6 4 4 9 9। এরকম একটা সংখ্যা 1 2 3 4 5 6 7। 7 নম্বর ঘর কি? লক্ষর পর অজুত লক্ষ নিযুতের ঘরে গেছে, কাজে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত। 7 নম্বর ঘর মানে নিযুতের ঘর। নিযুতের ঘর হইলে 2টা ঘর লক্ষ হয়। সংখ্যাগুলি বোঝানোর জন্য কোনটা কত, এটার জন্য পাঠালাম। তা 44 লক্ষ, তো চলে গেল 44 লক্ষ। এবার একক দশক শতক হাজার অজুত। এবার যদি 44 লক্ষ যায়, তাহলে 5 নম্বর সংখ্যা, মানে উজুতের ঘর আছে 2টা ঘর হাজার, তা 44,67,000, তারপর 322। আর এটা কত? 1 2 3 4 5 6টা ঘর, তো এটা 1টা লক্ষ, 4 লক্ষ, তারপর গেল 64,499। তাহলে এটা হলো 44 লক্ষ, এটা 4 লক্ষ, তাহলে এটা হলো 44,66,322, এটা হলো 4,64,499। তো এটাই ছোটো, তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো। হ্যাঁ, তারপর আমার একটা আছে 1 দিয়ে 1 2 3টা 0 4 5 6। তারপর ঘর আছে 1 দিয়ে 1 2 3টা 0 4 6 5। তো কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7টা সংখ্যা। তা 7টা সংখ্যাগুলো 2টা ঘর হাজার হবে। হ্যাঁ, আর যদি 8টা সংখ্যায় যায়, তাহলে 1টা ঘর কুটি। 9 সংখ্যায় গেলে প্রথম 2টা ঘর কুটি হইব, আর 8 সংখ্যায় গেলে প্রথম ঘরটা কুটি হইব। তাই এটা আমার 10 নম্বর সংখ্যা, এই 7 নম্বর ঘরে গেছে, 8 নম্বর ঘরে যায় নাই। তাই প্রথম 2টা ঘর লক্ষ, 7 নম্বর ঘরে মানে লক্ষ নিযুতের ঘরে গেছে, নিযুতের ঘরে 2টা ঘর লক্ষ, তো 10 লক্ষ। তারপরে গেলে সব বাউদারে পুরে গেলে এটি কোনো মান নাই, 456। তাহলে 10 লক্ষ 456। এটা কত? 1 2 3 4 5 6 7। এটাও একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত, এটাও 2টা ঘর লক্ষ, 10 লক্ষ 465। আর এটা 10,04,56। তা 465 বড় না? 65 বড় হয়ে গেল গা। হ্যাঁ, এটা এখানে 456, এটা 465। তো এটি বড়। তার পরটা বড় হইলে আমরা কি চিহ্ন ব্যবহার করি? এরকম চিহ্ন।
আর তোমাদের যদি না পারো যে সংখ্যায় সংখ্যায় বনাইয়া যে এটাই এইভাবেই পারবা তোমরা, ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো আমরা এই পার্টটা দিলাম, যদিও আমাদের ছোট বড় চিহ্নিত করার আহ, যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো বসে কীভাবে ছোট বড় চিহ্নিত করে সেটা দেখলাম। আর অঙ্কে লিখলে সংখ্যা কীভাবে প্রকাশ করতে হয় সেই জন্য আমি আজকের পার্টটা দিলাম। যেহেতু তোমাদের আগে বানান করে লেখার পর অঙ্কে লেখাইছিল, এখন অঙ্কে থাকলে কীভাবে বানান করে বা সংখ্যাটা বলতে হয় সেই জন্য আমি আজকের পার্ট দিলাম, পাশাপাশি ছোটো বড় চিহ্নিত করা শিখিয়ে দিলাম। তো ঠিক আছে, তোমাদের ভালো থাকে। পার্টটা আমার আগেও দেওয়া আছে, তারপর এটা দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো হয়েছে। তো সবাই ভালো থাকো। আর আর একটু বলি, তোমাদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর অভিভাবকদের প্রতি আমার অনেক অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের তো অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পরিচিত আছে, দয়া করে পারলে তাদের বইলা যদি একটা সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে পারেন তাই আমাদের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করবো, কারণ আমার এখন 1,000 সাবস্ক্রাইব হয় নাই, তাহলে এত অনুরোধ করবো না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আপনারা আমার সাবস্ক্রাইব বাড়িতে দেওয়ার চেষ্টা করেন। আর আপনাদের সকল শুভকামনা জানিয়ে শেষ করছি। টাটা।